আজ শেয়ার করছি ছয় মিশেলি ছক্কা। বহু পুরনো দিনের এই রান্না, কিন্তু আজকের নাম অনেক দিন আগের রান্না। এখানে আছে ছোলা, এখানে 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আছে, আমি পরে আরও মশলা দেব। কুমড়ো, বেগুন, মূলো, ঝিঙে, আলু, পটল, ছয় মিশালি ছক্কা। এখানে আরও দেওয়া যেতে পারে, আমি এই দিলাম। আমরা এটাই ছোটোবেলায় খেতাম, সেই রান্নাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা আলু কুমড়োর ছক্কা খেয়ে থাকি, এটা ছয় মিশালি ছক্কা। এটা বহু পুরনো রান্না কিন্তু। চলো দেখো, চলো কীভাবে করছি রান্নাটা। আমি কড়াতে সরষের তেল দিয়ে রেখেছি। এই যে বেগুনগুলো নিয়েছি, বেগুনগুলোকে আগে আমি ভেজে তুলে নিচ্ছি। দেখতে থাকো। ছয় মিশালি ছক্কা লুচি, পরোটা, ভাতের সাথেও খুবই ভালো লাগে, রুটির সাথে অসাধারণ লাগে খেতে। অনেক ঘোরা বেড়ানোর ছবি দিলাম, প্রচুর ঘুরেছি। 2 মাস 3 মাস পর মনে হয় আমি রান্না শেয়ার করছি। এতদিন ঘুরে বেরিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। প্রচুর ঘুরেছি, সব ঘোরার ছবি আমি তোমাদের সাথেই শেয়ার করেছি। অরুণাচলের ছবি প্রচুর দিয়েছি। এবার রান্নাতে আবার ফিরে এলাম। অনেকেই রিকোয়েস্ট করছে রান্না দেওয়ার জন্য। হারিয়ে যাওয়া একটা রান্না, ছয় মিশালি ছক্কা, আমি তোমাদের সাথে শেয়ার করব। বেগুনে কিন্তু নুন দেওয়া নেই, আমি কিন্তু এমনি শুধুই ভেজে নিচ্ছি, জল ছেড়ে যাবে, তাই আমি নুন দিইনি। বেগুনটা আমি ভেজে তুলে নিলাম। আবার ওই তেলেই কুমড়ো আর পটল দিয়েছি, এটাকেও একটু হালকা ভেজে দেবো, মিডিয়াম টু লো ফ্লেমে। দেখতে থাকো। খুবই উপাদেয় এই রান্না, বহু পুরনো রান্না। কুমড়ো আর পটল আমি ভেজে নিচ্ছি। কুমড়োগুলো দেখো তুলে নিলাম ভেজে। পটলটাও এবার একই সাথে দিয়েছিলাম, পটলটাও তুলে নিচ্ছি এই তেলে। এবার আর বাদ বাকি সবজিগুলো আমি দিয়ে দেবো। পটলটা ভেজে তুলে নিলাম। এবার এই যে তেল থাকলো, এই তেলে আমি এখানে আছে মূলো, আলু আর ঝিঙে, এই তিনটাই আমি একসাথে দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি না, মিডিয়াম টু লো ফ্লেম করে একটু চাপা ঢাকা দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এবার দেখো এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা আমি বেটে রেখেছি। এই আমার পরিমাণ অনুযায়ী এই ছয় মিশালি ছক্কার জন্য আমার বাটা হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। আমার ঘরে তৈরি জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর সামান্য এতটুকু লাগবে আমার এই সবজির জন্য, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে কিন্তু ধনের গুঁড়ো পড়বে না। সবগুলোকে আমি তুলে নিলাম ভেজে, কোনোটাতেই কিন্তু নুন দেওয়া নেই। এবার কড়াতে সামান্য তেল আছে, আবার সামান্য তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল অল্পই দিলাম, 2 চামচ মতো। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে, আর দিচ্ছি সামান্য হিং, সামান্য 5 ফোড়ন, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোলা, ছোলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা করে রেখেছিলাম, এবার এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। যে যার প্রয়োজন মতো লঙ্কা, আমি 5টা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম।
এইভাবে একবার ছমিশালি ছক্কা করে রাখো, খুবই ভালো লাগবে। খুব ভালো করে নেড়ে নিলাম। এবার আমি সম্পূর্ণ তরকারিটা দিয়ে দিচ্ছি, একবারে সব তরকারি দিয়ে দিই। এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা আর হিং আছে ফোড়ন। লুচি পরোটা রুটির সাথে তো অনবদ্য লাগে খেতে, ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি হবে, আমি আমার পরিমাণ মতন চিনিটা দিয়ে দিলাম। এখানে 1 চামচ, টেবিল চামচের 1 চামচ মতন চিনি আছে। ভালো করে নেড়ে নিচ্ছে, একদম মিডিয়াম টু লো ফ্লেম করে দিচ্ছি, দিয়ে আমি একটু চাপা ঢাকা দিলাম। ঢাকা খুলে দিলাম, দেখো সব তরকারি ভাজাই ছিল, এইরকমই হবে। খুব ভালো গন্ধ বেরিয়েছে। ছয়মিশালি ছক্কা, সামান্য ঘি দিয়ে দিলাম। একবার এইভাবে বানিয়ে খাওয়া খুবই ভালো লাগে, সব কিছুর সাথেই ভালো লাগবে। আমরা আলু কুমড়োর ছক্কা খেয়েছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে একবার সবাই বানিয়ে খাওয়া। ছয়মিশালি ছক্কা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে। সবাই সুস্থ থেকো। ঢেলে দেবো, ঘাটনি করে রান্না করে।